জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। মার একটা গান, যে গানটা আমার অনেক দিন লেগেছে গাইতে। আগে গাইতে গেলেই আম্মার কথা মনে হতো। আম্মার সাথে আমার অত দোস্তি ছিল না তো আসলে, এই জন্য এখন ফিল করি। আমার বাবা কিন্তু ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। মানে মন খুলে এমন কিছু নাই যে আমি আব্বাকে বলতাম না, হেন কিছু নাই। আমি তখন চিন্তা করলাম যে why not play a game with my elder son? আমি ওকে বললাম, আমি ২৬ বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি। যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তোর বাপ তো আর ১৫-২০ বছরের মধ্যে মরছে না। তো ইউ আর গেটিং আ ফ্যান্টাস্টিক ফাদার ফর মোর 20 ইয়ার্স। যেদিন থেকে ওকে বলেছি আমি এই কথাটা, এই ছেলেটার জীবনটা বদলে গেছে। মন রেশে জীবন নিয়ে কেন এত কান্না, জীবনের পায়ে দিলি কেন এত ধরনা। জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। মন রেশে জীবন নিয়ে কেন এত কান্না, জীবনের পায়ে দিলে কেন এত ধরনা। জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। এই হচ্ছে আমার মার একটা গান, যে গানটা আমার অনেক দিন লেগেছে গাইতে। আগে গাইতে গেলেই আম্মার কথা মনে হতো, আর গাইতে পারতাম না, মানে গলাটলা ধরে আসতো। বিকজ ওই যে বললাম যে আম্মার সাথে আমার অত দোস্তি ছিল না তো আসলে, এই জন্য এখন ফিল করি যে আহারে। তবে মানে যা হয়েছে এই জীবনে আমার, সব কিছুর যোগফলই তো আজকের আমি। এই যে আমাকে এত মানুষ ভালোবাসেন আপনারা, যেখানেই আছে সেখানেই একদম মনে হয় যে আরে মানে এতটা পাওয়ার যোগ্য আমি কিনা। এই জন্য আমি ফেলে আসা আমার জীবনের অনেক ভুল ত্রুটি, এগুলো আসলে আমি, অনেকে বলে না যে যদি সুযোগ পেতেন তাহলে জীবনের কি কি চেঞ্জ করতেন, আমি বলি যে কিচ্ছু চেঞ্জ করতাম না। যা হয়েছে আমার জীবনে সব কিছুর যোগফল হচ্ছে আজকের আমি। আমার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, যেমন আছি চলুক না আসলে। আর ভুল ত্রুটি ঊর্ধ্বে তো আসলে, এগুলোর ঊর্ধ্বে তো আসলে কেউ না। আর বিশেষ করে শিল্পীদের কথা যদি বলা যায়, যারা একেবারে মনে প্রাণে শিল্পী, মানে জাত শিল্পী, যদি আমি জাত শিল্পী না, চেষ্টায় আছি জাত শিল্পী হওয়ার, এদের একটু দোষ ত্রুটি, কিংবা তারা খুব একটা সাংসারিক হয় না, খুব ভালো একটা বাবার রোল হয়তো প্লে করতে পারে না। বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় তখন আমার মনে হয় তারা ওর বাবাকে ক্ষমা করে দেয়, ওর যে না ঠিক আছে, আমার বাবা সবার মানুষ, শুধু আমাদের কেন হবে। আমি একটা খুব মজার জিনিস বলি, প্রসঙ্গটা খুব ডিফিকাল্ট এবং গভীর। একটা ছোট বাচ্চা, খুব মন দিয়ে কথাটা শুনতে হবে, একটা ছোট বাচ্চা ছোটবেলায় তার পরিবারে যা দেখে ঠিক সেই জিনিসটা তার জীবনে প্রজেক্টেড হবেই সে বাচ্চাটা যখন বড় হবে। ওকে, একটা বাচ্চা যদি দেখে যে তার পরিবারে সবসময় ঝগড়া, মানে নট ওকে যদি দেখে,
এই বাচ্চাটাও কিন্তু যখন বড় হয়ে যাবে একই কাজ করবে তার বাচ্চাদের সাথে। আচ্ছা, এখানে একটা মজার কথা হচ্ছে, এগুলোর শুধু শুরুটা কোথায়, এই যে শুরু কোথায় এবং এটা শেষ করার উপায়টা কি? আমার যে বড় ছেলে, ওই ছেলেটা এখন হিজ 26। সমস্যাটা হচ্ছে যে আমি ওই যে যেটা বলেছি যে আমার ছোটবেলাটা আসলে আমার আব্বার কাজের শেষ টাইমটা দেখতে দেখতে পার হয়েছে। আমার আব্বার 78-এর পরে আর ওই রকম মানে মার কাট ব্যবসায়িক সাফল্য আল্লাহ ওরকম ছবি সংখ্যা কিংবা ওরকম গানের সংখ্যা আস্তে আস্তে কমতির দিকে চলে গেছিল। তো সব কিছু মিলিয়ে যেই মানুষটা একটা রাজকীয় জীবন যাপন করেছে তার ইয়াং টাইম থেকে নিয়ে একেবারে 78 পর্যন্ত, 78 আবার লাস্ট মানে একদম বাম্পার হিট ছবিটা রিলিজ হয়, সেটা দিন যায় কথা থাকে, সুবীর চাষার গাওয়া এই গানটা, সুবীর চাষার প্রসঙ্গেও আসবো। তো এই মানুষটাকে আমি দেখেছি মানে হচ্ছে না কেন, আর প্রচেষ্টা তো চলছেই। এইসব ফ্রাস্ট্রেশন নিয়ে এই সমস্ত ওনার অফিসিয়াল ঝামেলা টামেলা এইসব প্রজেক্টেড হয়েছে সংসারে। স্বাভাবিক, একটা মানুষের মানে রাজত্ব নিয়ে একটা মানে হিমশিম খেতে হচ্ছে, তার আর কি ইয়েতে সংসারে মন থাকে। তো সেই যে একটু এলোমেলো জীবনটা দেখেছি, এই সব কিছু কিন্তু আমার জীবনের প্রজেক্টেড হয়েছে, যেই কারণে আমার এই যে বাচ্চাটা বড়টা 26, এই ছেলেটা যখন বড় হচ্ছে, আমি যেভাবে ছোটবেলায় যা পেয়েছি আমার মনে হয়েছে কি এটাই তো সংসার, এই মনে হয় সংসার। আচ্ছা ঠিক আছে, আমার জীবনেও একই জিনিস হয়েছে, বাসায় এলোমেলো সব কিছু মিলিয়ে আমি তো সুপার সাকসেসফুল একটা ক্যারিয়ার পেয়েছি সেই 19 বছর বয়স থেকে আমার স্টিল নাও। আমারটা হচ্ছে প্রজেকশনের জন্য, চোখে দেখেছি ফল এই হয়েছে, এই জিনিস দেখেছে আমার ছেলে। আচ্ছা, দেখেছে আমার ছেলের জীবনটা এখনো এই খুব একটা এলোমেলো হয়নি, মধ্যখানে হয়েছিল, এই গল্পটায় আসছি আমি, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টে আসবো। ওর জীবনটাও এলোমেলো হচ্ছিল, উল্টো পাল্টা করা শুরু করেছিল, গান বাজনা সে করে, আমার দুটো ছেলেই গান বাজনা করে, বড়টা তো সুপার করে, ছোটটাও ওই সুপার হওয়ার পথে। তো হঠাৎ আমি একদিন চিন্তা করলাম যে আমার যখন 26 বছর বয়স তখন খানাটা পৃথিবীর থেকে চলে গেলেন। 26 বছরের থেকে এরপর থেকে আমি কিন্তু একটা গাইডলেস জীবনযাপন করেছি। ওকে, আমার বাবা কিন্তু ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। ওকে, মানে মন খুলে এমন কিছু নাই যে আমি ওই আব্বাকে বলতাম না, হেনও কিছু নাই। কোন গার্লফ্রেন্ডের সাথে কোন সিক্রেসি মানে মেনটেন করে কি করেছি এসবও বলেছি আব্বাকে, আব্বা ফেল্ট ইটস ওকে। আমি তখন চিন্তা করলাম যে why not play a game with my elder son? আমি ওকে বললাম যে মিছিল, তোর তো এখন 26 বছর বয়স, আমি 26 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি। আচ্ছা, তুই আমি যেরকম এলোমেলো একটা আব্বাকে দেখে আমার জীবনটা এলোমেলো করেছিলাম, সেই এলোমেলো জীবন তো তুই দেখেছিস 26 বছর বয়স পর্যন্ত, কিন্তু ইউ আর সো লাকি আ গাই যে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তোর বাপ তো আর 15-20 বছরের মধ্যে মরছে না। তো ইউ আর গেটিং আ ফ্যান্টাস্টিক ফাদার ফর মোর 20 ইয়ার্স। যে আমি চিন্তা করলাম একটা চুল পরিমাণ সংসারে ভুল করা যাবে না। ঠিক আছে, আই মাইট নট বি আ গুড হাজব্যান্ড, বাট আই মে বি আ গুড ফাদার। হ্যাঁ, এই হলো আমার বাচ্চাটার 27 বছর হবে। এই কথা ওকে আমি যখন ও 26 হলো, যেদিন থেকে ওকে বলেছি আমি এই কথাটা, এই ছেলেটার জীবনটা বদলে গেছে।
আচ্ছা, বদলানোর মেইন কারণটা হচ্ছে আমি। আমাকে বদলাতে হয়েছে, যে এই ছেলেটা তো। এবং আরেকটা অদ্ভুত জিনিস আপনারা সবাই শুনে রাখেন, কোনো বাচ্চার বাবা যদি হয় সরকারি কর্মকর্তা, কিংবা এই ব্যবসা করে, ওই করে, সেই করে, সেই করে, সেই বাচ্চার সেই বাপের জীবনটা ফলো করার বেশ খানিকটা সম্ভাবনা আছে। বাবা তো বাবা জিনিস ছেলে ফলো করেই, এটা একটা নর্মাল নিয়ম। কিন্তু বাপ যদি হিরো হয়, মানে বাবা যেখানেই যায় সেখানেই সেলুট পরে, বাবা যেখানেই যায় সেখানেই সবাই মানে এই রকম, সেই বাপের সন্তান কিন্তু বাপকে হুবহু কপি করবে। বিকজ তার কাছে বাপ কিন্তু শুধু ওই হিরো না, বাপ হচ্ছে দেশের হিরো। উড়ে সারা দেশ আমার বাবাকে নিয়ে এরম করে, তার মানে তো এইটাই মনে হয় জীবন। বি কেয়ারফুল। যদি অন্যায় টন্যায় কিছু করতেও হয়, বাবাদেরকে বলছি, করেন, এমনভাবেই করেন সেই খবর যেন সন্তান পর্যন্ত না পৌঁছায়। সন্তান যদি ছোটবেলায় দেখে মানে এলোমেলো জীবন, ওর কাছে কিন্তু এটা এলোমেলো জীবন হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না, ওর কাছে ওইটা নর্মাল জীবন হিসেবে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ইটস ভেরি ভেরি টাফ আ লাইফ।